নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো আলু মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে যে দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর আগে থেকে এই যে রুই মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে একটু নুন মাখিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে ভালোভাবে ভেজে নেব মাছগুলো। পুরো মাছটাই কিন্তু ভরে গেছে। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন। ভালোভাবে জিরেটা ভেজে নিচ্ছি। দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে রাখা আলু, টমেটো আর মটরশুঁটি। সবজি পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন, যার যতটা লাগবে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি লবণটা ব্যবহার করলাম। এবার ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেবো তেলের সাথে। এক থেকে 1.5 মিনিট মতো আমি নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এই যে জিরে, আদা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। অনেকটাই আছে, এটা দিয়ে একটু জল ব্যবহার করবো, একটু পরে ব্যবহার করবো। ভালোভাবে আগে একটু কষিয়ে নিই। তারপরে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে আলু মটরশুঁটি আর টমেটো দিয়ে একবার রুই মাছের ঝোল খেয়ে দেবেন। আশা করি গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। বাটিতে যে মশলাটা ছিল সেটা ধুয়ে একটু জল ব্যবহার করেছি। এখন ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। আলু, টমেটো আর মটরশুঁটির সাথে মশলাটা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। কষানোর সাথে সাথেই দিয়ে দিলাম যাতে ভালো ফ্লেভার আসে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে যে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন দিয়ে দেবো ভেজে রাখা রুই মাছ। দুটো মাছ কিন্তু কমে গেছে, যেহেতু আমার ছেলে ভাজা খাবে তার জন্য কমিয়ে রেখেছি। আর বাদ বাকিটা ঝোলে দিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি একটু পাতলাই ঝোল রাখবো। আপনারা যদি একটু ঘন রাখতে চান আর একটু ফুটিয়ে নিলে কিন্তু ঘন হয়ে যাবে। আমি গরম গরম ভাতের সাথে এরকম পাতলা ঝোলটা নামিয়ে নিচ্ছি, ঢেলে দিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।